হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রিয়া এবং সবাইকে ওয়েলকাম জানাই আমার ছোট্ট একটা ব্লগে। তো আজ যেহেতু আমাদের বাড়িতে কীর্তন আছে, তো তোমরা তো জানোই মানে বাড়িতে কিছু একটা থাকলে অনেকটাই কাজ থাকে। তো আমি যতটুকুই পারবো আর কি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমাকে একজন বোন কমেন্ট করেছিল যে দিদি তুমি বাংলাতে ব্লগ করো। তো আজকের ব্লগটা তোমার জন্যই, এবং কারা আমার বাংলা ব্লগ দেখতে চাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো সকালে জলদি ওঠার পর ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে, কারণ আমি এতটাই জলদি উঠেছিলাম যে আমার আগে বাড়ির সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিল। তোমরা তো বুঝতেই পারছো যে আমি কতটাই জলদি উঠেছিলাম। তারপর এখানে মা আর বোন মিলে এই রুমটাকে পরিষ্কার করছিল, কারণ এই রুমটাতে আর কি কীর্তন হবে। আর যেহেতু আমাদের বাড়িতে স্পেস অনেকটাই কম, তার জন্য বিছানাটাকে তোলা হয়েছিল। তারপর এখানে আমি আর বোন মিলে যা কিছু কাজ ছিল আর কি সবকিছু কমপ্লিট করে আমিও স্নান টান করে চলে এলাম। আর অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল, তারপর তাড়াতাড়ি করে লাঞ্চটাও করে নিলাম আমি। আর এখানে প্রায় মানে সন্ধ্যা হয়েই এসেছিল, আর এখানে আমার জেঠিও এসে পড়েছিল আর একজন কাকিমণি। তারপর আমরা তিনজন মিলে লেগে পড়লাম এখানে সবজি কাটার জন্য। আর মা আর কি ভেতরে মানে ঠাকুরের দিকে কাজগুলো করছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে কীর্তনের লোকজনও চলে এলো। আর এদিকে তো প্রায় আমাদের রান্না বান্না শুরুই। আর এদিকে সবাই মিলে সবজি কাটাকাটি করছে, কিছুটা বাবাও হেল্প করে দিল। তো এখানে তো তোমরা দেখতেই পেলে যে কীর্তন তো প্রায় আরম্ভই হয়ে গিয়েছে। তো এখন তোমরা ভাবতে পারো যে বাইরে কেন রান্নাটা হচ্ছে, যেহেতু প্রথমে বারিন্দাতে হচ্ছিল। তো বারিন্দাতে মানে জায়গা অনেকটাই কম ছিল, রান্নার পরে রাখার জায়গাটা ছিল না তার জন্য। আর এখানে সবার জন্য তারপর চাটা বানানো হলো। আর আমি এখানে 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমার অনেকটাই ঠান্ডা লাগছিল। তারপর এখানে কীর্তন শেষ, প্রায় তখন 10:30 বাজছিল। আর এদিকে আমাদের গপুও জাগে। এমনিতে গপুকে সন্ধ্যা দেওয়ার পরই শুয়ে দেওয়া হয়, আজ কীর্তন বলে আমাদের গপুও জাগে। আর এখন তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হয়েছে। তো এখানে ছিল ভাত, তারপর এখানে ছিল ডাল, আর এখানে ছিল পনিরের তরকারি, আর এখানে ছিল নিরামিষ তরকারি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো আজকের জন্য অতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।